পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবারকে নতুন একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে ওই 11টা 5-10 হয়েছে আর কি। তো একটুখানি বাজারে গেছিলাম, দোকান বাজারই বলতে পারেন, এই আমাদের পাড়ারই একটা সবজির দোকানে একটু গেছিলাম, সেসব কথা বলছি পরে। তো যাই হোক, আজকে একদম জলখাবার টাবার ছেলের জন্য করে রেখে তারপর চান টান করে পুজো করতে বসেছি। অসম্ভব গরম, প্রাণ বেরিয়ে যাচ্ছে গরমে, বুঝলেন। এসি চালাতে হচ্ছে মানেই প্রচণ্ড গরম পড়ে গেছে, তার মধ্যেই সব কাজ তো করতে হচ্ছে ঠেলে দৌড়ে। গরম বলে বসে থাকলে তো আর চলবে না, বলুন। তো যাই হোক, পুজোটা সেরে নিয়েছি সকাল সকাল, এই একটা শান্তি। হ্যাঁ, দিয়ে আর আমি যখন পুজো করছি তখনই কাকলি এসে বাসনগুলোও ধুয়ে দিয়ে গেছে, যার ফলে কী হচ্ছে, কাজটা একটু এগিয়ে যেতে সুবিধা হয়েছে। তো এইবারে উঠে এই নিজে একটু জলখাবার খাবো, খেয়ে ঠে এখনও খাইনি, জলখাবার রেডি হয়ে গেছে, ভাবলাম একটুখানি বসি তারপরে খাচ্ছি। তো জলখাবারটা আবার খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। যা গরম না ওখানে, ওই মানে রান্নাঘরের মধ্যে বেশিক্ষণ টিকতে পারছি না, জানেন তো। একটু করে রান্না বসাচ্ছি, বসিয়ে বাইরে এসে পাখার তলায় দাঁড়াচ্ছি, গা এই যে দেখছে না কি পরিমাণ ঘামছি, একটু পাখার তলায় দাঁড়াচ্ছি, গা ঠান্ডা করছি, কি আবার রান্না করছি। জানি না কত দূর কী করতে পারবো। যাই হোক, চলুন এখান থেকে আমার ভিডিওটা আজকে শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। ডাক্তার সাহেবকে বললাম জানেন যে একটুখানি বাজার করে দিয়ে যাও। হ্যাঁ, আজকে 3 দিন ধরে বলে যাচ্ছি বাজার আনতে হবে কিন্তু, বাজার আনতে হবে কিন্তু। আর সব সময় না এখন আর নিজে গিয়ে বাজার করে নিয়ে আসতে ভালো লাগে না, জানেন তো। আর করতেও তো দেবে না, যদি বলি আমি নিয়ে আসবো, না 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 দাঁড়াও, আমি নিয়ে আসবো, সময় করে আমি নিয়ে আসবো। তো 3 দিন ধরে সমানে হ্যাঁ এনে দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও আমি হাতটা একটু খালি হোক এনে দিচ্ছি। তারপরে তো নানা সমস্যায় জড়িয়ে গেলাম আমরা, সেই সব নিয়ে ব্যস্ত হয়ে রইলাম। তো এদিক ওদিক করে চালিয়ে দিচ্ছিলাম যে না বাবা এখন ওই সব কাজে ব্যস্ত আছে, থাক। হ্যাঁ বলে তারপরে আজকে সকালবেলা আমি বলছি তোমার কাজ আছে, বলে কেন না, আমি তাহলে একটু বাজার নিয়ে আসবো। বলে না 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 আমি এনে দিচ্ছি, দাঁড়া, আমি তাহলে আমাকে একটুখানি যা হয় বাজার একটু এনে দিয়ে তারপরে যাও। কেন কি জানেন, আমার ছেলেটা না ওই আলু পোস্ত, আলু ভাতে ওগুলো বেশি খেতে চায় না। ও আলু মুড়ি ওগুলো একদম, মুড়ি তো পছন্দই করে না, খাইই না যিশু। আর ওই আলু ভাতে আলু পোস্ত খেতে চায় না খুব একটা। ওর একটু সবজি হলেই হয়ে যায়, ওর পছন্দের সবজি হলেই হয়ে যায়। সে সবজিতে যদি আমি আলু না দিয়ে আমার মতো করে রান্না করে দিই না, ও তাই সেটাই খেয়ে নেবে তৃপ্তি করে। তা আমি বললাম, তো বলে বাজারের ব্যাগ ট্যাগ সব নিয়ে বেরিয়ে গেল, জানেন। ব্যাস সেই যে গেল তো গেলই, 12টা 40, তার পাত্তা নেই। বলুন এরপর কি সে বাজার আনবে, তারপর আমি রান্না করব। দিয়ে এই ঠাঠা রোদ, জানেন, ফাটিয়ে দিচ্ছে রোদে। তার মধ্যে আবার পায়ে চপ্পল গলিয়ে আমি গেলাম আমাদের এই পাড়ার ওই গৌতম পাড়ার ওখানে দোকানে, ওখানে একটা সবজি দোকান আছে, সেখান থেকে গিয়ে আবার একটুখানি সবজি কিনে নিয়ে এসে এই রান্না বান্না শুরু করেছি। তার পাত্তা নেই, সে ফোনও করেনি, সে আসেও নি। ওই নার্সিংহোমে কাজ হচ্ছে, মিস্ত্রি খাটছে, ব্যাস ওখানে গিয়ে লেগে গেছে। আমি না থাকলে হবে না, কি যে বলো, আমি না থাকলে কি হয় বলে ব্যাস লেগে গেছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। আমি যে নিয়ে আসবো, আমাকে দিলে আমি আগে আগে, জানেন তো আমাদের এখানে হরির বাজার বলে একটা বাজার আছে, সেখানে খুব সুন্দর সকালবেলা না খুব সুন্দর বাজার বসে। আর প্রতিটা বউ মানে ওই হাঁটতে বেরিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে আসে, ঢালাও বাজার ওখানে, খুব সুন্দর বাজারটা। আর সকালবেলায় খুব সুন্দর বাজার বসে। তো আমি আগে আগে না ওইখানে হাঁটতে যেতাম কেন, এমনি যখন যিশু মুম্বাইতে ছিল তখন ওরকম গিয়ে গিয়ে বাজার করে নিয়ে আসতাম, জানেন। তারপরে তার হয় না। এবার আমি যদি কখনো রাগারাগি করি যে না আমি তোমাকে আর বলবো না, আমি ওখান থেকেই বাজার করে নিয়ে আসবো, বলবে কি ছেলে যখন আবার পড়তে চলে যাবে তখন তুমি আবার ওখান থেকে গিয়ে বাজার করে এনো, এখন করতে হবে না। ভালো কথা, দেখা যাক তাহলে কি হয়, বলুন। আবার বুধবার
আজকে আবার বিকেলবেলায় বাজার যেতে হবে, না হলে লক্ষ্মী ঠাকুরের পুজো করব কি করে। আর আজকে একটুখানি ওই জামা কাপড়ের মানে ঠাকুরের জামা কাপড় জিনিসপত্র পাওয়া যায় যে দোকানটায়, ওই দোকানটায় আজকে একটু যাবো ভাবছি জানেন, খোঁজও করে আসবো, আর যদি না থাকে তাহলে বলেও আসবো। দেখি এখন কি হয়। ওই বিকেলবেলায় বেরোবো বলেই না আর সকালে বেরোতে ইচ্ছা করে না জানো তো। আর সকালে যদি একটু বেরোই বিকেলে আর আমার পা চলে না। আর যেদিন আমি বাজারে যাব সেদিন না আমি শুই না দুপুরবেলায়, কারণ শুলে পরে আবার উঠে রেডি হয়ে আর আমার বেরোতে ইচ্ছে করে না, ভাল লাগে না। দেখি এখন কি করি, না গেলেও তো নয়, না গেলে জিনিসপত্র আনবো কি করে, আর পুজোটাই বা করবো কি করে বলুন তো, আর কাকে বলবো এনে দিতে। দেখা যাক কি হয়, চলুন। আর একটু রান্না বাকি আছে, সেরে ফেলি, তারপর দেখাচ্ছি কি কি রান্না করলাম। ঠিক আছে, দেখুন আমার জন্য একটুখানি মুসুর ডাল সেদ্ধ করেছি, তেল লঙ্কা পেঁয়াজ নুন সব দিয়ে রেডি করে রেখেছি। এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি, আলু দিইনি, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে মাছ ভাজা। কালকে চাটনি করেছিলাম, সবটা খেয়ে উঠতে পারিনি, আজকের জন্য একটুখানি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো ফুলের বড়া ভাজা। রান্না টান্না হয়ে গেছে, যিশুকে খেতে দেওয়াও হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। একটুখানি বিশ্রাম নিয়ে আর একবার একটু চান করব জানেন, ভীষণ অস্বস্তি করছে, গরম লাগছে শরীরের মধ্যে। আর একবার একটু ভাবছি চান করব, তারপর খাবো, ভাল লাগছে না। একটুখানি বসে সুনিতা উইলিয়ামস দেখছিলাম। কালকে রাত্রি 3:27 নেমেছে না, আজ কদিন ধরে কমাস ধরেই তো শুনে যাচ্ছি। তো কালকে নেমেছে, আজকে সকালবেলায় উঠেই মোবাইল খুলেই আমি আগে দেখে নিয়েছি, সব খবর পড়ে নিয়েছি জানেন, কিভাবে নামলো, কি করলো, কিভাবে। কলজের জোর আছে কিন্তু বলতে হবে বলুন। এই হচ্ছে মানে একজন মেয়ে মানে একজন নারী, তাই না বলুন। গোটা দেশে গোটা মানে কি বলবো, কি অবস্থা আজকে দেশেই বলবো, শুধু তো আর আমাদের রাজ্যে নয়, সব জায়গাতেই তো হচ্ছে কি নোংরামি হচ্ছে। হ্যাঁ, আপনারা তো সব জানেন, দেখতেই তো পাচ্ছেন, আমার মতোই তো আপনারাও দেখছেন, সে আর বলে কি হবে। তো তার মাঝে এই যে একটা ঘটনা ঘটলো আজকে, মানে হ্যাটস অফ, তাই না। এতখানি বয়স ভদ্রমহিলা, তবু দেখুন কীরকম পৃথিবীর মানে ইতিহাসে নাম লিখে ফেললো একদম। হ্যাঁ, ভাবতেও অবাক লাগে। এক্ষুনি ফেসবুকে একটা দেখছিলাম যে মানে একজন একটা কবিতা লিখেছে আর কি, ওই সুনিতা উইলিয়ামসের উপরে, খুব ভালো লাগলো জানেন। আমি আবার স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম, দেখাবো সবাইকে, ডাক্তার সাহেবকে সবাইকে। ডাক্তার সাহেবও আজকে সকালবেলায় দেখেছেন, দেখে বলছেন হ্যাঁ সব বলছে এই সমস্ত খবর দেখবে, ওই সব আজে বাজে খবর দেখো না। সত্যি কথা, দেখে কি করবো বলুন, দেখে তো আমি কিছু করতে পারবো না। আর ওইগুলো দেখে দেখে না আরও মাথা যন্ত্রণা করে, বিরক্তি লাগে, আর মন খারাপ লাগে, হ্যাঁ ভাল লাগে না। তো সেই জন্যে আজকে আমি পেপার খুলে পড়িও নি সকালবেলায়, আমি সকালে পেপারটা খুলে না হেডলাইনগুলো দেখে নিয়ে তারপরে রেখে দিই, পরে যখন সময় হয় তখন খবর পড়ি, কিন্তু আজকে আমি আর পড়িনি। কি করবো পড়ে, সেই একই পেপার খুললেও সেই এক খবর, মোবাইল খুললেও সেই একই খবর, তাই না বলুন। সেই জন্যে এই সত্যি এই খবরগুলো ভালো লাগে, তাই একটুখানি দেখছিলাম বসে বসে। আর আমার বর এক্ষুনি ফোন করেছিল জানেন, এখন কটা বাজে, এখন 2:30 বেজে গেছে। এখনই ফোন করেছিল, বলে যে 2টো ওটি ছিল পরপর, আমি তো বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে এলাম, ভাবলাম যে কাজটা সেরে দিয়ে চলে যাব, তারপর বাজার করে একবারে ঘরে ঢুকে যাব, কিন্তু সে তো পারলাম না, এত কাজ ছিল যে আমি আর ল্যাব থেকে বেরোতে পারিনি। আর তাহলে কি রান্না টান্না আজকে হয়েছে? আমি বলি না, আজকে রান্না হয়নি, আজকে জল ঢালা ভাত আর আলু ভাতে তুমি আজকে ডাইনিং থেকে খেয়ে চলে এসো। বলে সত্যি বলছো? আমি বলি হ্যাঁ সত্যি বলছি। দিয়ে তারপরে বলে কি করব, বিকেলবেলায় বাজার করে নিয়ে যাব, সময় করতে পারিনি। আমি বলি এই জন্যে বলি আমাকে দাও। ওরে বাবা, তুমি এই গরমের মধ্যে কি করবে, একে গরমের মধ্যে ঘরেই তুমি হাঁসফাঁস করছো। না তুমি ঘরে থাকো, ঘরের কাজ করো, সেই ভালো, আমি সামলে দেবো, আমি বিকেলবেলায় নিয়ে যাব। ঠিক আছে, তাহলে একটুখানি দই নিয়ে আসবে, নিয়ে এসে খাবে। যিশুকেও একটু টক দই দিয়েছি, ও ভালোবাসে খেতে, একটু সুগার ফ্রি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। যাই হোক চলুন, হ্যাঁ একটু চান টান করে খাওয়া দাওয়া সারি, পরে আবার আপনাদের সাথে গল্প করব। এখন বাজে হচ্ছে 6:45, এই মিনিট 10 হলো ঘরে এসছি। একটুখানি আজকে গেছিলাম বাজারে জানেন, তারপরে
মা লক্ষ্মীর একটা শাড়ি পেয়েছি। ওরাও বলছিল ঘাগড়াচলি তো, সেই যে নতুন যে দোকানটা হয়েছে আমি ভুলেই গেছিলাম, ছোট্ট একটা মানে খুবচি একটা দোকান করেছে, আমি তার কথাটা ভুলেই গেছিলাম। তারপরে দুপুরবেলায় হঠাৎ মনে পড়লো যে দেখি তো ওর দোকানে যদি পাওয়া যায়। একটা খুব সুন্দর ঘাগড়াচলি দেখালো, কিন্তু আমি তো অত টাকা নিয়ে যাইনি, যে কারণে কিনতে পারলাম না। কিন্তু খুব সুন্দর, আমার মা লক্ষ্মীর হয়ে যাবে পুরো, মানে যা মাপ দেখালো। তারপরে বলছে বৌদি লক্ষ্মী পুজোর সময় খুব ভালো ভালো শাড়ি আনবো, হ্যাঁ খুব সুন্দর, তখন আপনি নিয়ে নেবেন। আর এখন এইগুলো আছে বলে একটা শাড়ি দেখা, মানে ওই আর কি সামনেটা কুচিয়ে দেওয়া, এবার জড়িয়ে নিয়ে পরিয়ে দিতে হবে। তা ভালোই লাগলো শাড়িটা, একটা নিয়ে এসেছি। একটা শাড়ি 145 বলছিল, 140 টাকা নিল। তো দোনামোনা করছিলাম যে ভালো আর কিছু পাই যদি দেখি তো। তারপরে ওখানে আমার যিশু এসে হাজির, হঠাৎ আমাকে ফোন করছে, মা তুমি কোথায় গো, তুমি যে বাজারে বললে কোথায়? তা আমি বললাম ওর কাজে গেছিলো, তা ফেরার পথে বলে দাঁড়াও আমি আসছি, বলে ওই পাম্পে গাড়ি রেখে ও আমার কাছে এসেছিলো। এসে বলে কি কিনছো? তারপরে দেখালাম, তো আমাকে ওই লাল রঙটা পছন্দ করে দিয়েছে, বলছে এইটা আনাও। তো বলছিল দুটো শাড়ি নিয়ে যান বৌদি। আমি দাঁড়ান, আমি তো আজকে এত নিয়ে আসিনি, আমি জাস্ট খুঁজতে এসেছিলাম, আমি একটা নিয়ে এসেছি আজকে। আর গয়নাগাটি ওর কাছে আছে জানেন, দেখে এলাম। সে গলাটাকে কি বলে, চাল নাকি বলে না, মাকে পড়ায়, আমরা দেখি না মন্দিরে ঠাকুরের গলায় টলায়, ওটাকে চালই তো বলে, সেগুলোও আছে ওর কাছে। তারপরে হাতের চূড় টুর সব আছে। আমি দেখি কাল পরশু করে যদি যাই আমি নিয়ে আসবো। গয়নাগাটি অনেক আছে ওর কাছে। বলছে এই তো সবে নতুন দোকান খুলেছি, একটু একটু করে আনছি, আপনি আসবেন। আর আছে, আর আমি পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় হলে তো নিয়ে আসবো। আমি সে তো তুমি আনবেই লক্ষ্মী পুজোর সময়, তখন তো আমি খোঁজ করবই, এখন আমি একটু খোঁজ করতে এসেছিলাম। বলে না আছে বৌদি, তো দেখে এসছি, মোটামুটি আছে, পছন্দ হয়েছে আমার, এই আর কি। তো ওই একটা শাড়ি কিনে এনেছি, আর একটু ঠাকুরের ফুল টুল কিনে তারপরে ওই যিশুর সঙ্গে একটুখানি গৌরাঙ্গ সুইটসে গেছিলাম, গিয়ে ওকে একটুখানি ওই পনির প্যাটিস অমুক তমুক এসব খেতে চাইলো। আমি চল আমি কিনছি, আজকে তোকে আমি খাওয়াবো বলতে হাসছে। তো দিয়ে ওই একটু মা বেটায় ঘোরা হলো আর কি, ঘুরে টুরে চলে এসছি। ভালো আছে জানেন, আমি দেখে এসছি। আর ওই ঘাগড়াচলিটা না আমি আনবো, আমার রাধারানীকে যেরকম ডাক্তার সাহেব ঘাগড়াচলি এনে পরিয়ে দিয়েছে ওই রকমই হলুদ রঙের, খুব সুন্দর, আমার মা লক্ষ্মীকেও মানাবে ভালো, আনবো, দাঁড়ান। যাক, আজকের পেপারের হেডলাইনটা দেখে ফ্রন্ট পেজে ভালো লাগছে। আপনাদের সকালবেলায় বললাম না আমি আজকে পেপার খুলিনি, প্রতিদিন পেপার খুলে ওই একই খবর, হ্যাঁ ভালো লাগে না, বলছিলাম না আজকে পেপার আমি খুলিনি। তো এখন এই পেপারটা নিয়ে একটু বসেছি, কাজকর্ম সেরে কণা রান্না করছে, আমি একটু পেপারটা নিয়ে বসেছি। তো আজকে সত্যি পেপারের এই ফ্রন্ট পেজটা দেখে এত দিনে আমার ভালো লাগলো জানেন। এই যে এই খবরটা পড়বো বলে বসেছি, বাকি সব খবর তো দেখেই নিয়েছি, তবুও পেপারে একটু ডিটেলসে দেয়, তো এই খবরটা পড়বো, এই খবরটা পড়বো বলে বসেছি। যেদিন থেকে বাড়িতে শাড়ি পরা ধরেছি, মানে শাড়ি পরছি যে কটা দিন আর কি, শাড়িটা সন্ধ্যাবেলা পরলেই সবার এক প্রশ্ন জানেন, বাড়িতে প্রত্যেকে, শাড়ি পরেছো কেন? কোথাও বেড়াতে যাবে, কোথাও বেরোবে নাকি? মানে সে আমার শাশুড়ি থেকে আমার বাড়ির কাজের লোকটা পর্যন্ত, হ্যাঁ শাড়ি পরেছো কেন সন্ধ্যাবেলায়? আমি বলি কেন, শাড়ি কি বাড়িতে পরতে নেই? আমি তো আগে পরতাম শাড়ি। না, সাজুগুজু করেছো, বেশ লাগছে দেখতে, শাড়ি পরেছো তাই বলছি। আমার কাজের মেয়েটা পর্যন্ত, রান্নার যে মেয়েটা কণা, সে পর্যন্ত প্রথম যেদিন শাড়ি পরেছি, মামি কোথাও বেড়াতে যাবে? আজকেও জিজ্ঞেস করছে, ওই ব্যাগটা হাতে ছিল, কাজ করছিলাম, ও মামি তুমি কি কোথাও বেরোবে? আমি বলি না তো বাবা, কেন? না এই যে শাড়ি পরেছো, ব্যাগ নিয়েছো। আমি বলি এ তো ভালো জ্বালা, হ্যাঁ আমার কি একটু সাজুগুজু করার উপায় নেই? তাই আমার ছেলে হাসছে। আমার যিশু এরকম ছিল ছোটোবেলায় জানেন, যেই শাড়িটা পরতাম, ও খেলা করছে তো সন্ধ্যাবেলায় স্নান টান করে যেই শাড়িটা পরতাম, ও আমাকে আপাত মস্তক দেখতো, দেখে দৌড়ে এসে জাপটে ধরতো, ধরেই বলতে মা সাজানো গুজু করেছো, শাড়ি পরেছো, তুমি কি কোথাও বেড়াতে যাবে? আমি কিন্তু যাবো। আমি বলি না বাবা কোথাও যাব না। তাহলে শাড়ি পরেছো কেন জিজ্ঞেস করতো। সেই কথাটা এখন মনে পড়লো জানেন, তাই এখনই যিশুকে বলছিলাম আর হাসছিলাম যে শাড়ি পরেছি বলে তোদের এত প্রশ্ন।
হাসছে, বলে না তুমি শাড়ি পরা ছেড়ে দিয়েছিলে তো অনেক দিন, তারপরে আবার এখন পরছো, ওই জন্যই সবাই জিজ্ঞেস করছে। যাই হোক, চলুন তাহলে আজকের মতো রাখলাম, এখন সময় অনেক হয়ে গেছে। তো আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন সবাই, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।